ইংরেজি কথাবার্তায় আমরা বিং এর ব্যবহার শুনেছি। BEING, বিং, যেটা এসেছে বি ভার্ব থেকে। যেমন মনে করো, তুমি খুব স্বার্থপর হয়ে যাচ্ছ। ইউ আর বিং সো সেলফিশ। তুমি বোকার মতো আচরণ করছো। ইউ আর বিং সিলি। শিক্ষক হওয়া আমার একটা স্বপ্ন। বিং আ টিচার ইজ মাই ড্রিম। দেরি হওয়ার জন্য সে ট্রেনটা ধরতে পারেনি। বিং লেট হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন। আমি খুব খুশি তোমার সাথে থেকে। আই এম ভেরি হ্যাপি বিং উইথ ইউ। এইভাবে যারা এই বিং এর ব্যবহার শিখতে চাও বা জানতে চাও, তারা একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছো। আজকের এই ক্লাসে আমরা এই বিং এর গ্রামার শিখবো, সাথে সাথে এটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করাও শিখবো। দেখো, ইংরেজি গ্রামার ছাড়া কিন্তু আমরা ইংরেজিটাকে আপগ্রেড করতে পারবো না। যদি আমরা ইংরেজির বেস তৈরি করতে চাই, তাহলে আমাদের এই গ্রামারটাকে ভালো করে জানতে হবে। তাই আজকের ক্লাসে গ্রামার প্র্যাকটিস আর স্পিকিং প্র্যাকটিস একসাথে হবে, আর এই একটা ক্লাসে আমরা বিং এর সমস্ত ব্যবহার শিখে নেব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য টপিক। দেখো, প্রথম সেন্টেন্সটা হলো তুমি বোকার মতো আচরণ করছো। মানে কেউ বোকার মতো আচরণ করছে। তার জন্য আমরা বলবো ইউ are being silly. You are being silly. দেখো, আমরা এখানে being এর ব্যবহার করেছি। আমরা তো এটাও বলতে পারতাম you are silly, কিন্তু আমরা বললাম you are being silly। এখানেই হচ্ছে ডিফারেন্সটা। কেউ যদি বোকা হয়, মানে সব সময়ের জন্য সে বোকা, তখন আমরা বলতে পারি you are silly, তুমি হও বোকা। কিন্তু কেউ বোকার মতো আচরণ করছে, মানে কোনো একটা পরিস্থিতিতে সে বোকার মতো আচরণ করছে, যেটা তার টেম্পোরারি বিহেভিয়ার। এটা কিন্তু বরাবরের জন্য নয়, একটা তার টেম্পোরারি বিহেভিয়ার। একটা কোনো সিচুয়েশনে সে সেরকম বোকার মতো ব্যবহার করছে বা আচরণ করছে, তখনই আমরা এই বিং এর ব্যবহার করব। ইউ আর বিং সিলি। ইউ আর বিং সিলি, বা তুমি কেন বোকার মতো আচরণ করছো। ওয়াই আর ইউ বিং সিলি, মানে তুমি কেন বোকা হচ্ছ। তাহলে এটা হচ্ছে তার টেম্পোরারি বিহেভিয়ার। তাহলে যখনই আমরা কোনো টেম্পোরারি বিহেভিয়ার কারুর বোঝাতে চাইবো, তখন বিং এর ব্যবহার করব। তার জন্য আমরা বললাম ইউ আর বিং সিলি। নেক্সট, তুমি খুবই স্বার্থপর হয়ে যাচ্ছ। তুমি খুবই স্বার্থপর হয়ে যাচ্ছ। তার জন্য আমরা বলবো you are being so selfish. স্বার্থপর, সেলফিশ। you are being so selfish, being। তাহলে এক্ষেত্রে আমরা কেন being এর ব্যবহার করলাম? you are being so selfish, আমরা তো বললাম না যে you are so selfish বা you are very selfish। আমরা বললাম you are being so selfish, মানে আগে হয়তো সে সেলফিশ ছিল না, পরে হচ্ছে, মানে তার ব্যবহারে পরিবর্তন হচ্ছে। আগে কিন্তু সে স্বার্থপর ছিল না, পরে সে সেলফিশ লাগছে, তাই বলা হচ্ছে ইউ আর বিং সো সেলফিশ। তাহলে আমরা বিং এর দুটো ব্যবহার এখানে দেখে নিলাম। দেখে নি থার্ড কি আছে। শিক্ষক হওয়া আমার স্বপ্ন। শিক্ষক হওয়া, এই যে হওয়া বোঝাতে, শিক্ষক হওয়া আমার স্বপ্ন। ডাক্তার হওয়া আমার লক্ষ্য। রকস্টার হওয়া আমার লক্ষ্য বা স্বপ্ন। এই যে হওয়া, কোনো কিছু হওয়া, তার জন্য আমরা বিং এর ব্যবহার করি। তাহলে শিক্ষক হওয়া আমার স্বপ্ন, বিং শুরুতেই লিখছি বিং। being a teacher is my dream. being a teacher is my dream, মানে শিক্ষক হওয়া আমার স্বপ্ন। being a teacher, being এখানে হওয়া বোঝানো হচ্ছে, মানে হওয়া এই অর্থে। তাহলে এখানে being এর ব্যবহার হয়েছে হওয়া, হওয়া বোঝাতে, হওয়া। being a teacher is my dream. ডাক্তার হওয়া আমার লক্ষ্য। being a doctor is my aim. তাহলে কোনো কিছু হওয়া বোঝাতে আমরা being এর ব্যবহার করছি। নেক্সট, তোমাকে ডাকা হচ্ছে।
তোমাকে ডাকা হচ্ছে। লক্ষ্য করে দেখো এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, মানে ঘুরিয়ে বলা হচ্ছে কেউ তোমাকে ডাকছে, সেটাকে ঘুরিয়ে বলা হচ্ছে তোমাকে ডাকা হচ্ছে। তাহলে যখনই আমরা প্যাসিভ ভয়েস করব, পাস্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা বিং এর ব্যবহার করব। যখন এই ভয়েস চেঞ্জের ক্লাস করব এই কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন খালি এটুকু মনে রেখে দিও যে প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে আমরা বিং এর ব্যবহার করছি। তোমাকে ডাকা হচ্ছে, ইউ আর বিং কল্ড। ইউ আর বিং কল্ড। ইউ আর বিং কল্ড। যদি অ্যাক্টিভ ভয়েসে বলি তাহলে বলবো সামওয়ান ইজ কলিং ইউ। সামওয়ান ইজ কলিং ইউ, কেউ তোমাকে ডাকছে। ঠিক একটু ঘুরিয়ে বলা হলো, যেখানে অবজেক্টটাকে শুরুতে রেখে বলা হলো যে তোমাকে, মানে কেউ তুমি কারো দ্বারা ডাকা হচ্ছ বা তোমাকে কেউ ডাকছে, ইউ আর বিং কল্ড, সেক্ষেত্রে আমরা বিং করব। এখানে খালি এটুকু মনে রেখে দিও যে আমরা যখন প্যাসিভ ভয়েস করছি তখন আমরা বিং এর ব্যবহার করছি। নেক্সট, তোমার সাথে থেকে আমি খুব খুশি। তোমার সাথে থেকে আমি খুব খুশি, কারোর সাথে থেকে বা খুব খুশি, তার জন্য আমরা বলবো I am very happy, আমি খুব খুশি, বিং মানে তোমার সাথে থেকে, এই অর্থে বিং উইথ ইউ। I am very happy being with you, মানে তোমার সাথে থেকে, এই সেন্সে I am very happy being with you। আমি এখানে থেকে খুব খুশি, I am very happy being here। আমি এখানে থেকে খুশি না, মানে নেগেটিভ ক্ষেত্রে I am not happy being here। তাহলে থাকা এই বোঝাতে, কারোর সাথে থাকা, কোথাও থাকা, সেক্ষেত্রেও আমরা being এর ব্যবহার করছি। তুমি বোকার মতো আচরণ করছো, ইউ আর বিং সিলি, কারোর টেম্পোরারি বিহেভিয়ার। তুমি খুবই স্বার্থপর হয়ে যাচ্ছ, ইউ আর বিং সো সেলফিশ, কারোর ব্যবহার পরিবর্তন হচ্ছে। শিক্ষক হওয়া আমার স্বপ্ন, বিং আ টিচার ইজ মাই ড্রিম, এখানে হওয়া বোঝাতে। তোমাকে ডাকা হচ্ছে, ইউ আর বিং কল্ড, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ, প্যাসিভ। তোমার সাথে থেকে আমি খুব খুশি, কারোর সাথে থেকে বা কোথাও থেকে। আই এম ভেরি হ্যাপি বিং উইথ ইউ। আই থিঙ্ক যে এই পাঁচটা ক্ষেত্রে বিং এর ব্যবহার তোমরা ভালো করে বুঝে গেছো। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে যদি এই ক্লাসটা থেকে বিং এর ব্যবহার শিখতে পারো তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও। আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নিই এর পরের বিং এর ব্যবহারটা। দেরি হওয়ায় সে ট্রেনটি ধরতে পারেনি। দেরি হওয়ার জন্য সে ট্রেনটা মিস করেছে। তাহলে কিছুর জন্য বা হওয়ার জন্য, বিং লেট মানে লেট হওয়ার জন্য। বিং লেট হি couldn't catch the train। বিং লেট মানে দেরি হওয়ার জন্য, হি couldn't catch the train, সে ট্রেনটা ধরতে পারেনি। তাহলে এখানে বিং হচ্ছে কোনো কিছুর কারণে, অ্যাজ বা বিকজ যে আমরা ব্যবহার করি, মানে কোনো কিছুর কারণে, সেটাকে আমরা রিপ্লেস করতে পারি এই বিং দিয়ে। মানে অ্যাজ আর বিকজ ব্যবহার করা আর এই বিং এর ব্যবহার করা এক। বিং লেট হি couldn't catch the train, দেরি হওয়ার কারণে সে ট্রেনটা ধরতে পারেনি। তাহলে হচ্ছে এখানে কারণে, তাই বিং। তুমি কি শিক্ষক হওয়া পছন্দ করবে? তুমি কি শিক্ষক হওয়া পছন্দ করবে? ডু ইউ লাইক বিং, ডু ইউ লাইক বিং আ টিচার?
ডু ইউ লাইক বিং আ টিচার মানে হওয়া, হওয়া অর্থে বোঝানো হচ্ছে বিং আ টিচার। তুমি কি শিক্ষক হওয়া পছন্দ করবে? ডু ইউ লাইক বিং আ টিচার, হওয়া। দেখো এখানে যে বিং এর ব্যবহার হয়েছে সেটা হচ্ছে জিরান্ট হিসেবে। জিরান্ট, জিরান্ট কাকে বলে? জিরান্ট হচ্ছে এমন একটা ভার্ব যার শেষে আইএনজি থাকবে, মানে ভার্বের সাথে আইএনজি থাকবে, এরকম একটা ভার্ব যেটা নাউন হিসেবে ব্যবহার হবে। তাহলে যে ভার্ব মানে যার সাথে আইএনজি থাকে এরকম ভার্ব নাউন হিসেবে ব্যবহার হয় সেটা হচ্ছে জিরান্ট। যেমন আমরা বলতে পারি যে সুইমিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি। সুইমিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি, সাঁতার কাটা হচ্ছে আমার একটা সব থেকে প্রিয় অ্যাক্টিভিটি। এখানে দেখো সুইমিং মানে সুইং ভার্বটার সাথে আইএনজি যোগ হয়েছে, হয়ে সুইমিং হলো। এটা আমরা সেন্টেন্সের শুরুতে বসাচ্ছি সাবজেক্ট হিসেবে, এটা কিন্তু নাউনের মতো অ্যাক্ট করছে। সুইমিং, সুইমিং ইজ মাই ফেভারিট অ্যাক্টিভিটি। সেরকমই জিরান্ট হচ্ছে একটা ভার্ব যেটা নাউনের মতো ফাংশন করে। এখানে দেখো বিং আ টিচার, এটা হচ্ছে জিরান্ট। ডু ইউ লাইক বিং আ টিচার, তুমি কি একজন শিক্ষক হওয়া পছন্দ করবে? নেক্সট, রবিবার হওয়ার জন্য তার ছুটি ছিল। রবিবার হওয়ার জন্য মানে কোনো কিছু কারণ বোঝানো হচ্ছে, তার জন্য তার ছুটি ছিল। ইট বিং আ সানডে, it being a Sunday, he had the day off মানে তার ডে অফ ছিল, মানে কোনো কাজ ছিল না। ইট বিং আ সানডে, বিং আ সানডে মানে হওয়ার কারণে, এখানে কারণ অর্থে বোঝানো হচ্ছে। ইট বিং আ সানডে রবিবার হওয়ার জন্য, হি হ্যাড দ্য ডে অফ তার কোনো কাজ ছিল না, তার ডে অফ ছিল। নেক্সট, প্রতিটা জীবন্ত সত্তারই ক্ষয় হয়। জীবন্ত সত্তা মানে যে সত্তার প্রাণ আছে এরকম জিনিস, তার জন্য আমরা বলি লিভিং বিং। লিভিং বিং, দেখো এক্ষেত্রে বিং কিন্তু লিভিং বিং একসাথে রয়েছে, মানে লিভিং বিং, জীবন্ত সত্তা মানে লিভিং বিং, তাহলে এক্ষেত্রেও আমরা বলছি বিং, তাই এই এক্সাম্পলটা আমি নিয়েছি। প্রতিটি জীবন্ত সত্তারই ক্ষয় আছে, প্রতিটি, এভরি লিভিং বিং। লিভিং বিং কিন্তু জীবন্ত সত্তা, লিভিং আর বিং একসাথেই হবে। এভরি লিভিং বিং ইজ সাবজেক্ট টু ডিকে। ডিকে মানে হচ্ছে ক্ষয়। এভরি লিভিং বিং জীবন্ত সত্তা ইজ সাবজেক্ট টু ডিকে মানে ক্ষয় হয়, ক্ষয় হবেই মানে শেষ হবেই। যেটারই প্রাণ আছে বা যেটাই সত্তা তারই এক না একদিন মৃত্যু হবে বা ক্ষয় হবে, সেক্ষেত্রে তার লিভিং বিং হচ্ছে একসাথে মানে জীবন্ত সত্তা। অলসতা দেখানো বন্ধ করো। অলসতা দেখানো বন্ধ করো, এটা আমরা কিভাবে লিখবো? স্টপ বিং লেজি। স্টপ বিং লেজি, এক্ষেত্রে আমরা বিং এর ব্যবহার করছি। অলসতা দেখানো বন্ধ করো, স্টপ বিং লেজি। নেগেটিভ হওয়া বন্ধ করো, স্টপ বিং নেগেটিভ মানে কোনো কিছু করা বন্ধ করার কথা এক্ষেত্রে বলা হয়েছে। করবো স্টপ বিং লেজি, স্টপ বিং নেগেটিভ, নেগেটিভ হওয়া বন্ধ করো, লেজি হওয়া বন্ধ করো। দেরি হওয়ায় সে ট্রেনটা ধরতে পারেনি। বিং লেট হি কুডন্ট ক্যাচ দ্য ট্রেন মানে এটা একটা কারণ বোঝানো হচ্ছে। তুমি কি শিক্ষক হওয়া পছন্দ করবে? ডু ইউ লাইক বিং আ টিচার, এটা জিরান্ট হিসেবে। রবিবার হওয়ার জন্য তার ছুটি ছিল। ইট বিং আ সানডে হি হ্যাড দ্য ডে অফ কারণে। প্রতিটা জীবন্ত সত্তার ক্ষয় হয়। এভরি লিভিং বিং ইজ সাবজেক্ট টু ডিকে। লিভিং বিং একসাথে জীবন্ত সত্তা। অলসতা দেখানো বন্ধ করো, স্টপ বিং লেজি।
মানে দেখানো বা কোনো কিছু বন্ধ করা। স্টপ এর সাথে বিং করছি, তার সাথে আমরা একটা অ্যাডজেক্টিভ করছি, স্টপ বিং লেজি। So that's the end. It brings me at the end of the class. being এর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরাও আমাদের কথাবার্তায় being কে ব্যবহার করতে পারবো। এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে যতটা পারবে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত ইনফরমেশন পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।